আপনি একটি হোটেলে ঢুকলেন যার চারদিকে শুধুই বরফ, বিছানা, দেয়াল, জানালা, চেয়ার, টেবিল, এমনকি বাথরুম ও বরফের অপূর্ব সৃষ্টি। ভাবতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? অথচ বাস্তবে আছে এমন আইস হোটেল বা বরফের হোটেল যেখানে সবই বরফ দিয়ে বানানো। একটি দুটো নয়, বিশ্বজুড়ে বেশ কয়েকটি রয়েছে বরফের হোটেল। কানাডা, ফিনল্যান্ড, জাপান, নরওয়ে সহ বিভিন্ন দেশে তৈরি করা হয় বরফ এবং তুষারের হোটেল। নির্মাণ শৈলী হোক বা সৌন্দর্যে, হোটেলগুলো বিস্ময়কর। এখানকার থাকা খাওয়ার ব্যবস্থা অবাক করার মতো, আর পর্যটকদের জন্য এ যেন ঠান্ডা শীতল অভিজ্ঞতা। এসব হোটেলের দেয়াল ও ছাদেও থাকে চমৎকার বরফের নকশা, যা দেখে মনে হয় এটা হয়তো স্বপ্নপুরী। আর বিশ্বের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় বরফের হোটেলের অবস্থান সুইডেনের ইয়াকুসিয়ারভি গ্রামে। অতিথিদের জন্য এটি বরফে মোড়ানো এক স্বর্গ। কিন্তু কিভাবে বরফ বানানো হয় এমন হোটেলে? সেখানে থাকার অভিজ্ঞতা কেমন? কি বিশেষত্ব সুইডেনের সে আইস হোটেলে? জানতে হলে চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনে। যখন আমরা হোটেলের কথা ভাবি তখন আমাদের মাথায় আসে বিলাসবহুল সুইট, সুইমিং পুল আর নানা ধরনের সুবিধা। তবে পৃথিবীতে এমন কিছু হোটেলও আছে যা স্বপ্নের মতো অদ্ভুত এবং চমকপ্রদ। এই যেমন বরফের হোটেলগুলো। আমাদের সঙ্গে এটি সরাসরি পরিচয় না থাকলেও ফ্রোজেন মুভিটা যারা দেখেছেন তাদের হয়তো ভালো করেই পরিচয় হয়েছে বরফের রাজপ্রাসাদের সঙ্গে। এলসা তার রাজ্য ছেড়ে এসে পাহাড় চূড়ায় তৈরি করে তার মনের মতো বরফের রাজপ্রাসাদ। অপূর্ব সেই প্রাসাদ দেখে অনেকের হয়তো মনে হয়েছে অমন একটি রাজপ্রাসাদ যদি থাকতো আমার। তবে আপনার না থাকলেও বিশ্বে এমন বরফের প্রাসাদ তুল্য হোটেল আছে বেশ কিছু। শীতলতা যেখানে শুধুই আবহাওয়া নয় বরং এক নীরব আর্টও। আর বরফের হোটেলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সুইডেনের বরফের হোটেল, যা দেশটির উত্তরের ছোট্ট গ্রাম ইকুয়াসিয়ারভি অবস্থিত, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে -30 ডিগ্রির নিচে। সুইডেনের এখানেই প্রতি বছর গড়ে তোলা হয় আইস হোটেল। 1989 সালে শুরু হওয়া এই উদ্যোগ এখন পরিণত হয়েছে বৈশ্বিক বিস্ময়ে। 20,000 টনের বেশি বরফ আর 30,000 টন তুষার ব্যবহার করে বানানো হয় এই হোটেল। আর প্রতিটি রুম যেন এক একটা শিল্পকর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাল্পচার আর্টিস্টরা এই বরফের দেয়ালে ফুটিয়ে তোলেন জীবন্ত ভাস্কর্য। জানা যায় আইস হোটেলের প্রতিটি রুমে -5 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় তাপমাত্রা। অতিথিদের দেওয়া হয় বিশেষ থার্মাল স্লিপিং ব্যাগ যাতে ঠান্ডার ভেতরেও আরামদায়ক ঘুম হয়। সেখানকার দেয়াল, মেঝে, বিছানা সবই বরফের, শুধু গদি আর চাদর থাকে পশমি কাপড়ের। এমনকি হোটেলের বাড়তিও বরফের গ্লাসে ককটেল সার্ভ করে। যদিও এই হোটেল পুরো বছর খোলা থাকে না, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এটি অতিথিদের জন্য উন্মুক্ত থাকে। এরপর আবার গলে যায় আর পরের বছর নতুন ডিজাইনে ফিরে আসে। মূলত বরফের সবগুলো হোটেলই ক্ষণস্থায়ী। প্রতিবারই শীতের সময়টিতে হোটেলগুলো নির্মাণ করা হয়। তবে 2016 সালে চালু হয় আইস হোটেল 365 নামে একটি স্থায়ী অংশ, যেখানে সোলার পাওয়ার্ড রেফ্রিজারেশনের মাধ্যমে পুরো বছর বরফ জমিয়ে রাখা হয়। এই অংশে রয়েছে স্নো সুইট, আইস বার এবং আর্ট গ্যালারিও। শুধু যে বরফে ঘেরা পরিবেশের কারণে এখানে পর্যটকেরা আসেন তা নয়, এখানে বিয়ের আয়োজন, আলোকচিত্র প্রদর্শনী, এমনকি আর্ট ইনস্টলেশনও হয়। অনেক দম্পতির স্বপ্ন থাকে তুষারের রাজ্যে বরফের অলিন দিয়ে এক রূপকথার মতো বিয়ের অনুষ্ঠান করার। এখানে বছর পর বছর বিভিন্ন নতুন ডিজাইন তৈরি হয়, যেমন বরফের তৈরি বিশাল আফ্রিকান হাতি এবং রুশ রাজকীয় থিয়েটারের মতো বিস্ময়কর নকশা। এই জন্য প্রতি বছর অন্তত 100 জন ডিজাইনার নকশার প্রস্তাব দেন, আর গড়ে বছরে প্রায় 50,000 মানুষ সেখানে যান এক অবিস্মরণীয় শীতল অভিজ্ঞতা নিতে। যদিও থাকাটা বেশ ব্যয়বহুল, কক্ষভেদে রাত্রি যাপনের ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা। এই হোটেলে যেন দেখায় কল্পনার বাস্তবের মাঝখানে বরফ এক স্থায়ী সেতু হতে পারে, যেখানে প্রকৃতি শিল্পের রূপ নেয়।